তোমরা জানো রেলের তৎকাল টিকিট বুক করা কত কঠিন কাজ। সেটাকে সোজা করতে আইআরসিটিসির ওয়ালেটে টাকা লোড করে রাখতে হয়। আজকে আমি সেটাই দেখাবো কিভাবে আইআরসিটিসির ওয়ালেটে টাকা লোড করতে হয়। প্রথমে তোমাদের ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে যাবে, ব্রাউজারে গিয়ে আইআরসিটিসি লিখে সার্চ করতে পারো, অথবা এই ওয়েবসাইটটায় তোমরা সার্চ করতে পারো irctc.co.in। তো আমি দেখো সাইটটায় লগ ইন হয়ে গেলাম, সাইটটা জাস্ট ওপেন করলাম এবং আমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করতে গেলে দেখো ওপর পোর্শনে এইদিকে থ্রি ডটে ক্লিক করব এবং লগ ইনের ওপরে ক্লিক করব। রেজিস্ট্রেশন করতে গেলেও লগ ইনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হয়। তো আজকে আমি রেজিস্ট্রেশন নয়, জাস্ট প্রথমে লগ ইন করবো এবং দেখাবো কিভাবে ডিপোজিট করতে হয় আইআরসিটিসির ওয়ালেটে। প্রথমে লগ ইন করে নিই, ক্যাপচারটা দিলাম, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করতে দেখো এরকম ইন্টারফেস দেবে, থ্রি ডটে আবার ক্লিক করব এবং নিচে স্ক্রল আপ করব করে দেখো এখানে রয়েছে মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপডেট প্রোফাইলে ক্লিক করব। আপডেট প্রোফাইলে আমি ক্লিক করে দিলাম। দেখো এখানে আমার প্রোফাইলে সমস্ত ইনফরমেশান আসছে, নাম, অ্যাড্রেস। তো এখানে দেখো তলার দিকে গিয়ে আধার কেওয়াইসি যেটা আছে নট ভেরিফাইড হয়ে আছে, এটাকে আমাদের লিঙ্ক করতে হবে। আধারটা লিঙ্ক করতে গেলে দেখো জাস্ট ওর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে আমাদের কিছু ইনফরমেশান দিতে হবে অ্যাজ পার আধার। এখানে নাম দিতে হবে এবং নিচে আধার নাম্বারটা দিতে হবে। এগুলো আমি দেখো ফিল করে নিলাম। ফিল করে তার পাশে দেখো একটা বক্স রয়েছে ছোট্ট মতো, আই কনফার্ম দ্যাট ডিটেলস গিভেন অ্যাবভ বিং সব রাইট আছে। এখানে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারেতে একটা ওটিপি চলে আসবে। তো ওটিপিটা আমার এসে গিয়েছে। দেখো জাস্ট আমি ওটিপিটা এবার বসাবো। ওটিপিটা আমি বসাচ্ছি এবং দিয়ে নিচে দেখো একটা রেড কালারে ভেরিফাই ওটিপি আছে, ওখানে ক্লিক করে দেবে। ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। দেখো আমি ওপরে ক্লিক করে দিলাম, ওটিপি ভেরিফাই হয়ে গেল। আধার কেওয়াইসি এখানে ডিটেলস আমার চলে এসেছে, আধার বেস যা যা আছে এখানে সব চলে এসেছে এবং এখানে রিড আমি এখানে আবার টিকমার্কে ক্লিক করে আপডেট অপশানে ক্লিক করব। আপডেটে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করব। করতে দেখো আমার এটা হয়ে গিয়েছে। এবারে আমার এটা লগ আউট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা দেখো ক্লিক হেয়ারে আমি এখানে ক্লিক করব, এগেন লগ ইন করতে বলছে। তো আমি এখানে জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করব। করলে দেখো আমার প্রথমে আবার সেই অপশনে চলে এসছে, এটাকে আবার লগ ইন করতে হবে। লগ আউট হয়ে গিয়েছে। তো আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম, লগ ইনেতে ক্লিক করলাম। করতে দেখো আমাকে এখানে আবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। আমি লগ ইনে ক্লিক করে দিলাম। দেখো আবার লগ ইন হয়ে গিয়েছে। আবার থ্রি ডটে ক্লিক করব, নিচে স্ক্রোল আপ করে দেখো মাই অ্যাকাউন্টে যাব, ওখানে গিয়ে আপডেট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে দেখো অপশন আবার চলে এসেছে সমস্ত। এখানে আবার দেখো আধার কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে। তার তলাতে দেখো লেখা রয়েছে আইআরসিটিসি ই ওয়ালেট। এটাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে দেখো জাস্ট ওর উপর আমি ক্লিক করলাম। করতে এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড চাইছে। এই পাসওয়ার্ডটা তখনই লাগবে যখন আমরা টিকিট কাটবো, সেই সময় এই পাসওয়ার্ডটা লাগবে। টিকিট কাটতে যাওয়ার আগে যখন আমি পেমেন্ট করতে যাব আইআরসিটিসিটাকে ওয়ালেটটাকে ইউজ করব, সেই সময় এই পাসওয়ার্ডটা লাগবে। তো এটা আমরা দেখো দুটো পাসওয়ার্ড দেবো, ওপরে যেই পাসওয়ার্ডটা দেবো নিচে সেম পাসওয়ার্ড দেবো। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। তো আমি এগুলো ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পরে সাবমিট। যদি তোমাদের কোনো অসুবিধে থাকে এইসব জায়গাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সে সমাধান দিয়ে দেবো। তো জাস্ট আমি এটা নিয়ে নিলাম, পাসওয়ার্ড কনফার্ম করে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। দেখো এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আবার এটা লগ আউট হয়ে গিয়েছে এবং আমাকে ক্লিক হেয়ার বলছে। তো আমি এখানে ক্লিক হেয়ার করে আবার অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম। লগ ইন করে নিয়ে চলে আসলাম। চলো এবারে আমি দেখে নিই এবার পাশে। তো পাশে এবার টাকা কিভাবে লোড করতে হয় দেখো। এখানে আমি জাস্ট চলে গেলাম মাই অ্যাকাউন্ট, আপডেট প্রোফাইল এবং তলার দিকে আবার যাব। এখানে দেখো আমার আর ওয়ালেট মানে রেল ওয়ালেট যেটা আছে আইআরসিটিসি রেল ওয়ালেটটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে এবং ডিপোজিটের অপশন চলে এসেছে। তো ডিপোজিট এখানে দেখো, এখানে বলছে যে 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত টাকা লোড করতে পারবে রেল ওয়ালেটে ওয়ান টাইম। তো তুমি বারবার করতে পারো কিন্তু এত টাকা করতে পারবে। তো আমি এখানে জাস্ট 100 টাকা ডিপোজিট করে দেখাবো কিভাবে লোড করতে হয়। জাস্ট আমি 100 টাকা নিলাম, কনফার্ম ডিপোজিট অ্যামাউন্ট, আবার ওই অ্যামাউন্টটাই দেবো। দেওয়ার পরে নিচে দেখো ভীম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে বলতে তুমি যে কোনো ব্যাংকের ক্রেডিট ডেবিট কার্ড ইউজ করতে পারবে পেমেন্ট গেটওয়ে থেকে। আর ভীম ইউপিআই যে কোনো ইউপিআই অ্যাপ থেকে তোমরা ইউজ করতে পারবে। তো আমি একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে নিলাম, জাস্ট ওপরেরটাই নিয়ে নিলাম। এইচডিএফসি ব্যাংকের ওটা আছে, এইচডিএফসি ব্যাংকের গেটওয়ে। তো ওটার ওপর আমি ক্লিক করে দিলাম।
দিলাম, দেখো কি অপশন আসে। তো এটা রিডার হচ্ছে, এখানে প্লিজ ওয়েট শো হচ্ছে, একটু ওয়েট করো। তো ইনফরমেশন এসে গিয়েছে এখানে এইচডিএফসি ব্যাংকের। তো এখানে পেমেন্টের দেখো কী কী অপশন পাচ্ছি এখানে, আইআরসিটিসি ট্র্যাকিং, পে উইথ, এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংক, জাস্ট আমি ডেবিট কার্ড থেকে করব বা দেখে নিচ্ছি, ক্রেডিট কার্ড থেকেই করব। ঠিক আছে, ক্রেডিট কার্ডে ক্লিক করে দিলাম। ক্রেডিট কার্ডের নাম্বারে আমি এখানে ফিল করে নিলাম। তো তোমরা ফিল করে নেবে, এইভাবে ফিল করে নেবে, যেখানে যা আছে সমস্ত ডিটেলসগুলো দেখে নাও। নেওয়ার পরে পে অপশান, এখানে ক্যাপচারটা দিয়ে পে অপশানের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলাম। ক্লিক করতে দেখো এখানে আমার ওটিপি এসে গিয়েছে, ওটিপিটা আমি এখানে দিলাম, দিয়ে ক্লিক করে দিলাম। ওকে, এখানে ওয়েট করতে হবে, এখানে কোনো রিফ্রেশ বা কিছু করবে না, তাহলে এটা ফেল হয়ে যাবে। তো এখানে দেখো হয়ে গিয়েছে, ট্রানজ্যাকশানটা সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। তো টাকাটা রেল ওয়ালেট মানে আইআরসিটিসির যে ওয়ালেট আছে সেখানে ডিপোজিট হয়ে গিয়েছে। চলো আমরা এবার দেখে নেবো কীভাবে দেখায়, কি দেখায়। তো আমরা প্রথমে দেখো ওপরে এই 3 ডটে আবার ক্লিক করব, যেরকম গিয়েছিলাম মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে প্রোফাইল অপশনে ক্লিক করে আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করব এবং তলার দিকে একটু এগিয়ে যাব। গিয়ে দেখো এখানে ডিপোজিট অপশনের উপরে আবার ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে, দেখো ক্লোজিং ব্যালেন্স 100 টাকা, মানে 100 টাকা এখানে রয়েছে, ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে। এবারে আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে দেখব কিভাবে করতে হয়। আমরা হোম পেজে এখানে দেখো ফর্ম, আমি কোথা থেকে কোথায় যাব, এখানে ফর্ম দেবে, যেখান থেকে যাবে ফর্ম। আমি একটা হাওড়া নিয়ে নিলাম, ফ্রম হাওড়া টু, আমি এখানে উলুবেড়িয়া নিয়ে নিলাম, যদিও লোকাল রুট, চলো তাও একবার দেখে নিই। উলুবেড়িয়া সার্চ করে নিয়ে নিলাম। উলুবেড়িয়া নিচে চলে এসেছে, অল ক্লাস, এটা অল ক্লাসই থাকবে, জেনারেল যেটা জেনারেলি থাকবে। নিচে সার্চ অপশন যেটা আছে, ডেট যে কোনো তুমি করতেই পারো, আমি যে কোনো একটা র্যান্ডম ডেট নিয়ে নিলাম, 23 তারিখ, নিয়ে সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করতে এখানে অনেক রকম ট্রেন এসে গিয়েছে, আমি যে কোনো একটা দেখানোর জন্য যে কোনো একটা ট্রেন নিয়ে নিলাম, অ্যাভেলেবেল রয়েছে। বুক নাও এতে ক্লিক করলাম, 60 টাকা দাম দেখালো। বুক নাও এতে ক্লিক করতে চলে আসলো, এখানে ইনফরমেশন চলে এসেছে, জাস্ট গেট ফেয়ার এখানে দেখাচ্ছে 60 রুপিস। আমরা নিচের দিকে একটু চলে যাব, এখানে প্যাসেঞ্জার ডিটেলস, আমি জাস্ট যেটা সেভ করা রয়েছে আমার মাস্টার লিস্টে সেটাই এখানে নিয়ে নিলাম, এবং ফোন নাম্বার যা আছে সব সেম থাকবে। আমি এখানে জাস্ট পে থ্রু, দেখো এখানে অপশনটা নিচে দেখো পেমেন্টের অপশন দেখাচ্ছে তোমাদের, এই যে পেমেন্টের এখানে দেখো দেখাচ্ছে পেমেন্ট থ্রু ক্রেডিট, ডেবিট, নেট ব্যাঙ্কিং, এই অপশনটার উপরে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করে দিলাম, কন্টিনিউ ক্লিক করতে এখানে চলে এসছে একটা ক্যাপচার রেখেছি, এই ক্যাপচারটা আমাদের এখানে লিখতে হবে, LP3T। আমি এটা লিখে নিই, LP3T লিখে নিলাম, নিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করতে দেখো আমাদের এখানে চলে এসেছে পেমেন্টের অপশন, এই যে নিচে দেখো আইআরসিটিসি ই ওয়ালেট, এই অপশনটাতে আমাদের ইউজ করতে হবে। আইআরসিটিসি ই ওয়ালেট, এই অপশনটায় গিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে যখনই পেতে, আমি এটা বুক করছি না, জাস্ট তোমাদের দেখালাম, এখানে গেলেই তোমাদের এই ওয়ালেটের অপশন চলে আসবে, যেই পাসওয়ার্ডটা তোমরা সেখানে দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা ইউজ করে তোমরা বুক করতে পারবে এইভাবে, এবং তৎকাল টিকিটও এইভাবে বুক হবে। এই প্রসেসে তৎকাল টিকিটের পেমেন্ট করলে তোমাদের 100% পেমেন্টটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবং টিকিট তোমরা কনফার্ম পেয়ে যাবে। এইভাবেই তৎকাল টিকিট বুক করতে হয়। তোমরা যদি অন্য কোনো অ্যাপ ইউজ করো, অন্য কোনো পেমেন্ট ওয়ে, তো তোমাদের পেমেন্ট করতে করতে ততক্ষণকে টিকিট শেষ হয়ে যায়। অর্থাৎ তোমাদের এইভাবে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট তোমার পেমেন্টটাও হয়ে যাবে এবং তৎকাল টিকিট বুকও হয়ে যাবে। ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তার অ্যান্সার করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ততক্ষণ বাই বাই।